আপনি কি ঘরে বসে অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে চান? তাহলে ঘরে বসে গুঁড়ো মশলা তৈরি করে কিভাবে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করা যায় তার দারুণ বাস্তব উপায় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। কিন্তু একটু ঠান্ডা লেগেছে, কথায় হয়তো একটু অসুবিধা হচ্ছে, শুনতেও তোমরা বুঝতে পারবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের ভিডিওটা হলো গৃহিণীরা যদি চায় ঘরে বসে গুঁড়ো মশলা তৈরি করে কিভাবে ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করবে তার দারুণ বাস্তব আইডিয়া আজকে আমি দেখাবো, সম্পূর্ণ হিসাব সহ। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কথাতেই আসি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্দুর উঠেছে, জিরাটাকে আগে ভালো করে একটু রোদ্দুরে দিয়ে নিলাম। জিরাটাকে আগে প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ জিরাতে না প্রচুর পরিমাণে নোংরা থাকে। দোকান থেকে কিনে এনে জিরাটাকে যদি একটু ভালো করে ধুয়ে নেওয়া যায়, তারপরে রোদ্দুরে একটু খড়খড়া রোদ্দুরে যদি দেওয়া যায়, তাহলে তুমিও বাড়িতে বসে গুঁড়ো মশলা তৈরি করতে পারবে অনায়াসে। দোকান থেকে আর কিনে খেতে হবে না বেশি দাম দিয়ে। আর যদি তুমি চাও তোমার এই আইডিয়াটাকে ব্যবসার কাজে লাগাতে, তাহলে কিন্তু তুমি সেটাও করতে পারবে। যে দেখো, ধুয়ে জিরাটাকে রোদে শুকিয়েছি, পুরো খড়খড়ে ঝুরঝুরে হয়ে গেছে। এবার মিক্সার মেশিনে দিলে একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এই যে বসে পড়লাম, এই মিক্সার মেশিনটা কিন্তু মশলার ব্যবসার ক্ষেত্রে খুব কাজে লাগবে। গুঁড়ো মশলা করতে গেলে মিক্সার মেশিনের খুব দরকার। আগে সাধারণতভাবে অনেকে শিলনোড়ায় করতো, হামালদিস্তায় করতো, কিন্তু যেহেতু এখন আধুনিক যুগ আর চাহিদা যেহেতু বেশি, সেহেতু এখন কিন্তু এই মিক্সার মেশিনটার খুব প্রয়োজন। তাই এই যে দেখো, একদম রোদে খড়খড়া করে যে জিরেটাকে আমি নিয়ে এসেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলবো বন্ধুরা, কত সুন্দর যে গুঁড়োটা হয়েছে কি আর বলবো। আর এই দোকানে যে প্যাকেটে মানে জিরের প্যাকেটটা যে পাওয়া যায়, সেটাতে ওই ১৬ গ্রামের মতন থাকে, ৫ টাকা দাম নেয়। কি বলবো, ১৬ গ্রাম থাকে কি না সেটাও বলা মুশকিল, কারণ একটুখানি থাকে। আর ওটা কিন্তু একেবারে যে বিশুদ্ধ সেটা বলাও সম্ভব নয়। আর তুমি যদি নিজে এইভাবে বাড়িতে তৈরি করো আর সেটা যদি সম্পূর্ণ বিশুদ্ধ হয়, তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমার সে জিনিসটা ভালো হবে। আর তুমি যদি এটা ব্যবসার কাজে ইউজ করো, তাহলে লোকে কিন্তু তোমার জিনিসটাই নেবে, কারণ তুমি একেবারে বিশুদ্ধভাবে তৈরি করছো, অর্থাৎ এর মধ্যে কোনোরূপ ভেজাল তুমি দিচ্ছ না। দেখো, ব্যবসা করতে গেলে 3টে জিনিস আগে জানতে হবে, যে কিভাবে শুরু করতে হবে, আর কিভাবে প্যাকেটিং করলে বেশ মানুষের চোখের আকর্ষণীয় হয়ে উঠবে, আর 3 নম্বর হচ্ছে কি কোথায় বিক্রি করব। আর বিক্রি করার পরে লাভ লস কতটা হলো সেটার হিসেবও কিন্তু তোমাকে রাখতে হবে। এই 3টে বিষয়ের প্রতি সম্পূর্ণ যদি তুমি নজর দিতে পারো, তাহলেই তুমি একটা ব্যবসা করতে পারবে। দেখো, এই যে তুমি মশলাটা করছো বা আমি করছি, এটা কিন্তু পরিমাপ করে নেওয়াটাই আগে দরকার ছিল। যেহেতু আমি আগে পরিমাপ করেছি ধোয়ার আগে, সেখানে বেশি লেগেছে, তাই জন্য আমি আজকে পরিমাপটা করে দেখালাম না। কিন্তু তোমরা কিন্তু পরিমাপ করেই শুরু করবে, যে তুমি কতটা খাটাচ্ছ আর কতটা তোমার বেরোচ্ছে আর তুমি কতটা সেখানে লাভ করতে পারছো, এই সম্পূর্ণটা কিন্তু নির্ভর করবে এই পরিমাপের উপর। তার জন্য একটা ডিজিটাল ওয়েট মেশিন কিনতেই হবে। আর এখন ওই ওয়েট মেশিনের তেমন একটা দাম হয় না, কারণ তোমরা যদি চাও কিন্তু অল্প পয়সা দিয়ে কিনে নিতে পারো। আর ওটা তো প্রতিদিন কিনতে হবে না, তুমি যে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তুমি ওটা ব্যবহার করতে পারবে। আর এই যে মিক্সার গ্রাইন্ডার কথা বলছি, এটা কিন্তু দরকার, এটাও তোমার প্রতিদিন কিনতে হবে বা প্রতি ব্যবসার ক্ষেত্রে তোমাকে কিনতে হবে না। তুমি যদি চাও একবার একটু বেশি পয়সা খরচ করে তুমি যদি এটা শুরু করতে পারো, তাহলে কিন্তু তুমি বেশ প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবে। দেখো, কথা বলতে বলতে গুঁড়োটা প্রায় হয়ে গেছে। এটা দেখো কত সুন্দর হয়েছে, একেবারে ঝুরঝুরে। এবার যেহেতু আমাদের বাড়িতে না এই গুঁড়ো মশলাটা খায় না, আমি কি করি, এটাকে একটু ভিজিয়ে রেখে শিলনোড়ায় আবার বেটে দেবো, তরকারিদের টেস্টটা কিন্তু ভালো হয়। মিক্সারের মশলাটা আমাদের বাড়ি পছন্দ করে না, কিন্তু তোমরা যদি আরেকটু ভালো করে মশলাটাকে করো এবং এই মশলাটাকে সম্পূর্ণরূপে একটু ভালো করে মিহি করে যদি তোমরা রাখতে পারো, তাহলে তোমরা রাখতে পারো। দেখো, আমি এই যে মশলাটার গুঁড়ো করেছি সেটার পরিমাপ তোমাদেরকে দেখাই। দেখো, প্রায় 122 গ্রামের
কাছাকাছি হয়েছে। দেখো 16 গ্রাম ওই 5 টাকা দিয়ে কেনার থেকে আমি মনে করি এরকম বাড়িতে যদি একটু তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু প্রাথমিকভাবে সংসার খরচ থেকে হলেও কিছুটা টাকা বাঁচে। আর তুমি যদি এটা ব্যবসার কাজে অ্যাপ্লাই করো, তাহলে সম্পূর্ণরূপে তোমাকে সিস্টেমটাকে আগে প্রথম থেকে ঠিকঠাক করে দেখে নিতে হবে। আর তুমি এভাবে চাইলেও ব্যবসা করতে পারবে। দেখো আমি তো অল্প পরিমাণে নিয়েছি, তোমাদের সেখানে একটু বেশি পরিমাণে নিতে হবে। তারপরে সেটাকে তোমার পরিমাপ করে প্যাকেটিং করতে হবে। আর যে জায়গাতে ভালো বিক্রি হয় সেখানে তোমাকে বিক্রি করতে হবে। দেখো এই গুঁড়ো মশলার প্যাকেটগুলো সাধারণতভাবে সেরকম তোমার প্রিন্টেড প্যাকেটের প্রয়োজন নেই। তুমি যদি চাও, তুমি সাদা প্যাকেট আছে, যে প্যাকেটগুলো পাইকারি ধরে কেনা যায়, সেরকম প্যাকেট কিনে তুমি হাটে বা তোমার আশেপাশের কোনো স্থানীয় দোকানে তুমি কিন্তু দিতে পারবে। আর তাহলে দেখা যাবে এইভাবে তুমি যখন দিতে বেশ অনেক দোকানে দেওয়া শুরু করবে, তখন দেখা যাবে তোমার লাভের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। দেখো আমি একটা হিসেব নিয়ে এসেছি। তোমরা যদি 1 কেজি জিরা কেনো, তার দাম 400 টাকা। পরিষ্কার আর গুঁড়ো করতে তোমার যদি 30 টাকার খরচ হয়, আর প্যাকেট হচ্ছে 100 গ্রামের প্যাকেট 10টা, মনে আমি ধরলাম, মনে করো 20 টাকার কাছাকাছি খরচ হয়েছে, তাহলে তোমার মোট খরচ হচ্ছে দেখো 450 টাকা। এবার এই যে 450 টাকা তোমার মোট খরচ হচ্ছে জিনিসটা তৈরি করতে। 1 কেজি জিরা থেকে যদি 100 গ্রামের 10টা প্যাকেট বানাতে পারো, আর সেই 10টা প্যাকেট, একটা প্যাকেট যদি তুমি 60 টাকা করে বিক্রি করো, তাহলে 10টা প্যাকেটে দেখো 600 টাকা কিন্তু অনায়াসে বিক্রি হয়ে যায়। তাহলে দেখো তোমার বিক্রি হচ্ছে 600 টাকা, তোমার খরচ হয়েছে কত? 450 টাকা। এখানেই তোমার দেখা যাচ্ছে 1 কেজির হিসাবে আমি বললাম 150 টাকা লাভ হয়েছে। এবার এটা যদি তুমি একটু বেশি পরিমাণে করো, তাহলে তোমার লাভটা কিন্তু বেশি হবে। দেখো 5 কেজিতে দেখো তোমার 750 টাকা লাভ হবে। দেখো ভিডিও শুরুতেই আমি বললাম প্রতিদিন 500 থেকে 600 টাকা ইনকাম হবে, সেটাও কিন্তু আমি বাস্তবের মাধ্যমে তুলে ধরলাম। দেখো তুমি যদি বেশি পরিমাণের করতে পারো, তাহলে তোমার লাভ বেশি হবে। তুমি যদি অল্প পরিমাণে করো, তাহলে তোমার লাভ কম হবে। তাই দেখো বাস্তবটা আমি তোমাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি হিসেব সহ। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। কারণ দেখো কোনো ব্যবসা করতে গেলে একটু বুদ্ধি আর পরিশ্রম দুটোরই কিন্তু প্রয়োজন হয়। আর তার সঙ্গে ধৈর্য কিন্তু তোমাকে রাখতেই হবে, না হলে কিন্তু সহজে তুমি সফলতা অর্জন করতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাইছি যে দেখো ব্যবসার শুরুতেই কিন্তু অনেক টাকা লাভ হয় না, বা অনেক টাকা তুমি বেশি টাকা ইনকাম করতে পারবে না। কারণ দেখো কোনো কাজ করতে গেলে আগে ধৈর্য ধরতে হবে। তোমার প্রথম দিকে হয়তো কম টাকা লাভ হবে, যখন তুমি আস্তে আস্তে এই ব্যবসা সম্পর্কে বা যে কোনো কাজ সম্পর্কে তোমার আইডিয়াটা যখন আরও বেশি হতে শুরু করবে, তখন কিন্তু তোমার লাভের পরিমাণ বাড়তে থাকবে। ওই যে আমি ভিডিও শুরুতে বললাম 500 থেকে 600 টাকা ইনকাম হয় প্রতিদিন, সেটার হিসেবেও কিন্তু বাস্তবে আমি তোমাদেরকে একদম তুলে ধরেছি। দেখো শুরুটা কিন্তু আমি একদম অল্প টাকা দিয়েই করেছি, মাত্র 400 টাকা, মনে হয় 450 টাকার মতন খরচ ধরে আমি শুরু করেছি। তুমি চাইলে 500 টাকা দিয়ে তুমি শুরু করতে পারবে। দেখো 500 টাকা দিয়ে আজকে শুরু করছো, কালকে তোমার সেখানে যদি তোমার কিছু লাভ হয়, তাহলে তুমি সেখানে আরও 100 টাকা অ্যাড করতে পারবে। তারপরে আস্তে আস্তে যখন লাভের পরিমাণ বাড়তে থাকবে, তখন তুমি কিন্তু তোমার টাকার পরিমাণটাও বাড়াতে শুরু করবে। দেখো অল্প পুঁজিতে প্রথমে শুরু করলে আস্তে 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 তোমার যখন লাভের পরিমাণটা বাড়তে শুরু করবে, তখন কিন্তু তোমার ব্যবসা আরও বড় হতে শুরু করবে। যে কোনো ব্যবসায়, এই যেখানে আমি আজকে দেখালাম গুঁড়ো মশলার ব্যবসা, কিন্তু দেখো তুমি যদি চাও যে কোনো ব্যবসা করতে গেলে প্রথম দিকেই কিন্তু অনেক টাকা ইনকাম হয় না। আস্তে আস্তে সেই বিষয় যেমন অভিজ্ঞতা অর্জন হতে শুরু করবে, সেই বিষয়ে তুমি অনেক কিছু জানতে শুরু করবে। যে কোনো কাজ, যে কোনো ব্যবসার ক্ষেত্রে তুমি যখন আরও বেশি অভিজ্ঞতা অর্জন করতে শুরু করবে, তখন কিন্তু তোমার লাভের পরিমাণ আরও বাড়তে থাকবে। দেখো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। আজকের এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের আওয়াজে একটু হয়তো এদিক ওদিক অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, খুব জ্বর। আর যেহেতু ইউটিউবের কাজ করাটা আমার একটা কাজের মধ্যে এসে দাঁড়িয়েছে, যেহেতু আমি এখান থেকে অল্প হলেও কিছু টাকা ইনকাম করি, সেহেতু কিন্তু এটা দায়িত্বর হিসেবেই শত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি। আর যদি আমার কোনো কথায়, কোনো অংশে যদি ভুল থাকে, তাহলে কিন্তু ক্ষমা করে দিও। অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কোথায় ভুল হয়েছে, তাহলে আমি পরের দিন চেষ্টা করব সেই জায়গাটা ঠিক করতে। কারণ দেখো মানুষ মাত্রই তো ভুল হয়ে থাকে। আমি কিন্তু কাজ করি বা এই যে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করি, এই সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা। আমি কিন্তু এই সম্পূর্ণ অভিজ্ঞতাটা একদম বাস্তবের মাধ্যমে তোমাদের তুলে ধরার চেষ্টা করি। আর দেখো বাস্তব
বাস্তবটা মানুষ যখন সহজে বুঝতে পারে না, মানুষ তখন কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। বাস্তব যাতে তোমাদের, আর বাস্তব জিনিসটাই মানুষ সবথেকে বেশি ভালো বোঝে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকের মতন আসি, আর এই খাওয়ার মধ্যে দিয়ে আজকের আমার ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, সকলে ভালো থেকো।